সাম্প্রতিক সময়ে ইউরোপের দক্ষিণ সীমান্ত এবং প্রধান নগরগুলোতে নিরাপত্তা ও সামাজিক সংকট এক তীব্র আকার ধারণ করেছে। ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগর, ইউরোপের সীমানায় আজ অনিয়ন্ত্রিত ও অবৈধ অভিবাসনের এক অভূতপূর্ব ঢেউ আছড়ে পড়েছে। বিশেষ করে স্পেনের সীমানায় যা ঘটছে তা এখন আর কোনো সাধারণ মানবিক বা অভিবাসন সংক্রান্ত আলোচনার বিষয় নয়। এটি রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা ও সীমানা রক্ষা সংকটে। গত এক দশকে পশ্চিম এশিয়া এবং উত্তর ও সাব সাহারা আফ্রিকা থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীর আগমন ইউরোপের সামাজিক সংহতি, আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে বিস্তারিত বিশ্লেষণ করব স্পেনের সাম্প্রতিক সংকট, ইউরোপের বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয়, অভিবাসন নিয়ে মুসলিম বিশ্বের নিজস্ব নীতি এবং কিভাবে ভারতের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করা ইউরোপের জন্য এক কঠিন শিক্ষায় পরিণত হয়েছে। স্পেনের সাম্প্রতিক পরিস্থিতি বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এর ভৌগোলিক অবস্থান। আফ্রিকার উত্তর উপকূলে স্পেনের দুটি সার্বভৌম ভূখণ্ড রয়েছে, সিউটা এবং মেলিলা। এগুলো হলো আফ্রিকান মহাদেশের অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। এছাড়া আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের একটি বড় প্রশাসনিক এলাকা। সম্প্রতি সিউটা, মেলিলা এবং ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মরক্কো সীমান্ত পুলিশ এবং কোস্টগার্ডের নিষ্ক্রিয়তাকে এই সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে মরক্কো সরকার প্রায়শই স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে এই অভিবাসনকে অস্ত্র বা হাইড্রোপলিটিক্যাল লিভারেজ হিসেবে ব্যবহার করে। স্পেন সরকারের সাথে মরক্কোর যখনই কোনো বিষয়ে মতদ্বৈধতা তৈরি হয়, তখনই মরক্কো সীমান্তে নজরদারি শিথিল করে দেয়। এর ফলে কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার অনুপ্রবেশকারী সমুদ্র সাঁতরে বা বিশাল সীমানা প্রাচীর টপকে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করে। স্পেনের স্থানীয় বিচার ব্যবস্থা ও স্প্যানিশ ন্যাশনাল পুলিশ স্বীকার করেছে যে আইনি জটিলতার কারণে অনুপ্রবেশকারীদের অবিলম্বে স্বদেশে ফেরত পাঠানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। স্পেনের এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন রূপ নয়, এটি সমগ্র ইউরোপ জুড়ে বিস্তৃত এক গভীর সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিচ্ছবি। গত কয়েক বছরে ইউরোপের বড় বড় দেশগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে তা বেশ কিছু সুস্পষ্ট উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। সুইডেন। একসময় সুইডেনকে বলা হতো পৃথিবীর অন্যতম শান্ত ও নিরাপদ রাষ্ট্র, কিন্তু অসংহত অভিবাসনের কারণে সুইডেনের বড় শহরগুলোতে 50টিরও বেশি এলাকা আজ নো গো জোন হিসেবে পরিচিত। সেখানে গ্যাং সংঘাত, গ্রেনেড হামলা ও বন্দুকযুদ্ধ এত বেড়েছে যে সুইডিশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছে। ফ্রান্স। প্যারিসের শহরতলি, মার্সেই এবং লিওনের মতো বড় শহরগুলোর বহু এলাকা আজ পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। চরমপন্থী ভাবাদর্শের বিস্তার, প্রকাশ্য দিবালোকে শিক্ষক শিরোচ্ছেদের ঘটনা এবং নিয়মিত দাঙ্গা ফরাসি সমাজকে দ্বিখণ্ডিত করেছে। জার্মানি ও যুক্তরাজ্য। জার্মানির উন্মুক্ত আশ্রয়নীতির পর বড় বড় উৎসবে গণহয়রানি, ছুরিকাঘাতের ঘটনা এবং উগ্র ভাবাদর্শ প্রচার মারাত্মকভাবে বেড়ে গেছে। যুক্তরাজ্য একইভাবে ঐতিহ্যবাহী শহরের কেন্দ্রস্থলে উগ্রপন্থী শোভাযাত্রা ও আইন শৃঙ্খলার অবনতি দৃশ্যমান। এখানেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রশ্ন উঠে আসে। কেন মুসলিম প্রধান দেশগুলো থেকে অভিবাসীরা ধনী অমুসলিম বা পশ্চিমের দেশগুলোর দিকেই ছুটে যায়, আর কেন ধনী মুসলিম রাষ্ট্রগুলো তাদের স্থায়ীভাবে গ্রহণ করতে অনিচ্ছুক? বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ও প্রভাবশালী মুসলিম দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েত নিজেদের সীমান্ত ও নাগরিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত কঠোর।
তারা যুদ্ধবিধ্বস্ত বা সংকটগ্রস্ত এলাকা থেকে আসা অভিবাসীদের বিপুল সংখ্যায় নাগরিকত্ব বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয় না। তারা খুব ভালো করেই জানে যে অনিয়ন্ত্রিত সামাজিক স্থানান্তর ও উগ্র ভাবাদর্শ কীভাবে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করতে পারে। মধ্যপ্রাচ্যের ইতিহাস ঘাটলে দেখা যায়, জর্ডান বা লেবাননের অতীত অভিবাসনের ফলে যেসব রাজনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছিল, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এই দেশগুলো অত্যন্ত সতর্ক পদক্ষেপ নেয়। অন্যদিকে ইউরোপের সমাজতান্ত্রিক ও অতি উদারপন্থী সরকারগুলো বাস্তবতার চেয়ে আবেগ এবং নিজেদের তৈরি মানবতাবাদী তত্ত্বের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছিল। তারা ধরে নিয়েছিল যে পশ্চিমের সুযোগ সুবিধা ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিয়ে সবাইকে নিজের সংস্কৃতিতে মিশিয়ে দেওয়া সম্ভব। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হয়েছে। বহু অভিবাসী পশ্চিমের অর্থনৈতিক সুবিধা গ্রহণ করলেও পশ্চিমের মূল সামাজিক মূল্যবোধ, ধর্মনিরপেক্ষতা এবং আইনের শাসনকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে ইউরোপের উদারনীতি আজ তাদের নিজেদের জন্যই এক মারাত্মক বুমেরাং বা আত্মঘাতী পলিসিতে পরিণত হয়েছে। ইউরোপের এই সংকটের নেপথ্যে রয়েছে তাদের নিজেদেরই তৈরি করা অদূরদর্শী আইনি কাঠামো। 1. ডাবলিন রিসলিউশনের ব্যর্থতা। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী যে দেশে প্রথম অভিবাসী প্রবেশ করবে সেই দেশকেই আশ্রয়ের দায়িত্ব নিতে হবে। কিন্তু স্পেন, ইতালি ও গ্রিসের পক্ষে লাখ লাখ মানুষের চাপ সামলানো সম্ভব হয়নি। ফলে এই আইনি কাঠামো ভেঙে পড়ে। 2. আইনি পঙ্গুত্ব। ইইউ মানবাধিকার সনদের কারণে কোনো উগ্রপন্থী বা অপরাধী ব্যক্তিকেও তাদের নিজ দেশে ফেরত পাঠানো আইনত অসম্ভব হয়ে পড়ে। যদি অপরাধী নিজ দেশে শাস্তির ঝুঁকি থাকে, তবে ইউরোপের আদালত তাদের ফেরত পাঠাতে বাধা দেয়। এই আইনের সুযোগ নিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। 3. ইইউ এর নীতি বদল। অবশেষে চরম সংকটের পরে ইউরোপীয় ইউনিয়ন নিউ প্যাক্ট অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাজিউলাম বা নতুন কঠোর অভিবাসন নীতি অনুমোদন করেছে। এতে সীমান্তে বায়োমেট্রিক স্ক্রিনিং বাধ্যতামূলক করা এবং আবেদন খারিজ হলে দ্রুত পুশব্যাকের বিধান রাখা হয়েছে। ইউরোপের এই বর্তমান পরিস্থিতির সাথে ভারতের অতীত ও বর্তমানের ভূরাজনৈতিক অভিজ্ঞতার এক গভীর ও তাৎপর্যপূর্ণ মিল রয়েছে। ভারত তার স্বাধীনতার পর থেকেই সীমান্ত পারের অনুপ্রবেশ, ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন এবং উগ্র ভাবাদর্শের বিরুদ্ধে লড়াই করে আসছে। কিন্তু গত কয়েক দশক ধরে ভারত যখন কাশ্মীর বা পূর্বাঞ্চলীয় সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল, তখন ইউরোপের বহু দেশ ও মানবাধিকার সংস্থা ভারতের সমালোচনা করেছিল। তারা ভারতের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকে ভুলভাবে ব্যাখ্যা করেছিল এবং বিচ্ছিন্নতাবাদীদের এক ধরনের পরোক্ষ প্রশ্রয় দিয়েছিল। কিন্তু আজ যখন সেই একই সংকট ইউরোপের দোরগোড়ায়, আজ যখন স্পেনের সীমান্তে সেনা নামাতে হচ্ছে, সুইডেনের রাস্তায় সাজোয়া গাড়ি নামছে, আর ফরাসি সরকার উগ্র উস্কানিদাতাদের সরাসরি দেশ ছাড়া করছে, তখন ইউরোপ বুঝতে পারছে যে ভারতের উদ্বেগ কতটা সত্য ছিল। ভারত দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে যা বলে আসছে, আজ ইউরোপ নিজেদের তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে তাই শিখছে। 1. উগ্রবাদ ও চরমপন্থার কোনো ভৌগোলিক সীমানা বা ভালো খারাপ রূপ হয় না। 2. সীমান্তের সুরক্ষা ও আইনি শাসন নিশ্চিত না করা গেলে কোনো সভ্য সমাজ টিকে থাকতে পারে না। 3. মানবাধিকারের দোহাই দিয়ে যদি রাষ্ট্রবিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়, তবে তা সাধারণ নাগরিকদের মৌলিক নিরাপত্তা ও শান্তিতে আঘাত হানে। আজ ইউরোপীয় সমাজ যখন তাদের ভুল অভিবাসন নীতির চরম মাশুল দিচ্ছে, তখন তারা বুঝতে পারছে যে ভারতের নিরাপত্তা নীতিকে এতদিন উপেক্ষা করা কতটা ঐতিহাসিক ভুল ছিল। পরিশেষে বলা যায়, স্পেনের সীমান্ত সংকট এবং ইউরোপের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবক্ষয় সমগ্র বিশ্ব ব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা। রাজনৈতিক স্বার্থ বা সস্তা উদারবাদের নামে যদি কোনো রাষ্ট্র নিজের সীমান্তকে অরক্ষিত করে দেয় এবং উগ্র ভাবাদর্শকে প্রশ্রয় দেয়, তবে শেষ পর্যন্ত সেই রাষ্ট্রের প্রশাসনিক ও সামাজিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। বিশ্বশান্তি বজায় রাখতে হলে চরমপন্থা, বেআইনি অনুপ্রবেশ এবং উগ্র মতাদর্শের বিরুদ্ধে প্রতিটি রাষ্ট্রকে একজোট হয়ে বাস্তবসম্মত ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া কোনো অপরাধ নয়, বরং তা নাগরিক সুরক্ষার প্রাথমিক দায়িত্ব। ইউরোপের বর্তমান বাস্তবতায় আজ বিশ্বমঞ্চে সেই সত্যকে পুনর্বার প্রতিষ্ঠিত করল। ইউরোপের আজকের এই সংকট আর ভারতের নীতির প্রতি তাদের ভুল সমালোচনা নিয়ে আপনার কী বক্তব্য অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে এবং মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।